আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আজকের এপিসোডে থাকছে রেড ভেলভেট কেক। খুবই সুস্বাদু এবং সুপার সফট এই কেকটি শুধুমাত্র একটি ডিম দিয়ে চুলায় তৈরি করেছি। আশা করব আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। একই রেসিপিতে কেক তৈরি এবং ডেকোরেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। কেক তৈরি করার জন্য প্রথমে শুকনো উপকরণ চেলে নিতে হবে। তার জন্য একটি চালনির মধ্যে নিয়ে নিলাম 1/3 কাপ পরিমাণ ময়দা। অবশ্যই এখানে ময়দা নিতে হবে। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা, 1 চা চামচ পরিমাণ কোকো পাউডার, সামান্য পরিমাণ লবণ। এখানে কিন্তু বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটোটাই লাগবে। এবার শুকনো উপকরণগুলোকে চেলে খুব ভালো মতন মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটি সাইডে রেখে দেব। এটা আমরা পরবর্তীতে ব্যবহার করব। অন্যদিকে একটি পাত্রের মধ্যে নরমাল তাপমাত্রায় থাকা একটি ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এই কাজটি ইলেকট্রিক বিটারের পরিবর্তে হ্যান্ড উইক্স বা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। হালকা একটু যখন ফুমি হয়ে আসবে, এখানে আমি 1/3 কাপ থেকে সামান্য একটু কম চিনি নিয়েছি। এবার চিনিটাকে আমি অল্প অল্প করে দিয়ে ডিমের মেরাংটা তৈরি করে নিব। চিনিটা অল্প অল্প করে দিয়েই কিন্তু ডিমের মেরাংটা তৈরি করতে হবে, তা না হলে কিন্তু সম্পূর্ণ চিনিটা নাও গলতে পারে। যখন ডিমের মেরাংটা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম ডিমের কুসুম। তারপর এখানে দিয়ে দিব হচ্ছে তেল। এখানে তেল দিয়ে দিলাম আমি 1.5 টেবিল চামচ পরিমাণ আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। এখানে অবশ্যই ভ্যানিলা এসেন্স দিতে হবে। আর অবশ্যই কিন্তু রেড ভেলভেট কেকের মধ্যে কোকো পাউডার ব্যবহার করতে হবে। আর কোকো পাউডার পরিমাণ 1 চা চামচের বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু লাল কালারটা ঠিকমতো আসবে না। তারপর এখানে আমি বাটার মিল্ক নিয়েছি। এই বাটার মিল্কটা কিন্তু অবশ্যই এখানে দিতে হবে। এটাই কিন্তু রেড ভেলভেট কেকের বৈশিষ্ট্য। আমি 1/4 কাপ কুসুম গরম দুধের সাথে 1/2 চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার, যেটাকে আমরা সাদা সিরকা বলি, সেটা মিশিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পরে কিন্তু বাটার মিল্কটা এই কেকের মধ্যে ব্যবহার করতে হবে। 5 মিনিট পর দেখবেন কি একটু ছানা ছানা ভাব হয়ে আসছে। এটা থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটাই কিন্তু বাটার মিল্কের বৈশিষ্ট্য। তারপর এই ডিমের মেরাঙের সাথে আমি মিশিয়ে দিলাম কয়েক ফোঁটা রেড মেনের চেরি রেড কালার আর দিয়েছি রেড মেনের ইয়েলো রেড কালার। দুটোটা কালার দিলে খুব সুন্দর লাল কালারটা আসে। আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন কালারটা ঠিক বোঝা যাচ্ছে না, তবে এটা কিন্তু বাস্তবে একদম লাল কালারে এসেছে। এটা ক্যামেরার কারণে হয়তো বা বোঝা যাচ্ছে না। তারপর শুকনো উপকরণগুলোকে আবারও চেলে মিশিয়ে নিতে হবে। অবশ্যই চেলে দিবেন। একটি স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমার বাটিটা খুবই ছোট, তাই এখানে আমি স্প্যাচুলাটা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে ইলেকট্রিক বিটার দিয়েও কিন্তু এই শুকনো উপকরণটাকে মিশিয়ে নিতে পারবেন। খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। তারপর এখানে 5 ইঞ্চির একটি কেক মোল্ডে আমি সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিচ্ছি। এর মধ্যে কিন্তু হালকা একটু তেল ব্রাশ করে আগেই লেখালেখির কাগজ বিছিয়ে দিয়েছিলাম। যেহেতু এটা 1 ডিমের কেক, তাই অবশ্যই 5 ইঞ্চি কেক মোল্ডে বেক করতে হবে। কেকটিকে আমি 30 মিনিটের জন্য চুলায় বেক করে নিয়েছি। কিভাবে বেক করতে দিয়েছি সেটা আমি দেখাইনি। আপনাদের যদি প্রয়োজন পড়ে আমার অন্য কেকের ভিডিও থেকে সেটা দেখে নেবেন। সময় স্বল্পতার কারণে আমি সেটা দেখাতে পারিনি। 30 মিনিট পরের অবস্থা দেখতে পাচ্ছেন। আমার কেকটি হতে সময় লেগেছে 30 মিনিট। আপনাদের কিন্তু কম বা বেশিও লাগতে পারে। 1 ডিমের কেক যেহেতু হতে সময় কিন্তু বেশি লাগবে না। কেকটিকে পুরো ঠান্ডা করে তারপর ডিমোল্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কেকটি কতটা সফট স্পঞ্জি হয়েছে। আর এই কেকটি খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। আপনারা এভাবেও কিন্তু শুধু শুধু ক্রিম ফ্রস্টিং ছাড়াও খেতে পারেন। এবার উপরের অংশটা আমি কেটে নিচ্ছি, কারণ হচ্ছে এটা দিয়ে আমরা কেক ডেকোরেশন করব। রেড ভেলভেট কেকের অন্যতম এক বৈশিষ্ট্যই কিন্তু এটা। এই উপরের অংশটাকেই ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর শুকনো তাওয়ায় এটাকে টেলে নেব। একদম শুকনো করকরা করে এটাকে টেলে নিতে হবে, ঠিক যেভাবে আমরা ব্রেড ক্রাম্বস তৈরি করি একইভাবে এটাকে করব। এটাও আমি দেখাতে পারিনি সময় স্বল্পতার কারণে। আমি ঠিক যেভাবে বললাম আপনারা ঠিক একইভাবে করে নেবেন। এবার কেকটিকে আমি স্লাইস করে নিচ্ছি। আমি 3টি স্লাইস করছি, আপনারা চাইলে 4টি স্লাইসও করতে পারেন। কেকটি কতটা সফট আর স্পঞ্জি হয়েছে আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন। এবার এই কেকটি ডেকোরেশন করার জন্য আমি ক্রিমটা তৈরি করে নেব। তার জন্য একটি বাটির মধ্যে 1/2 কাপ পরিমাণ ভিভো রেড হুইপ ক্রিম নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো হুইপ ক্রিমই এখানে ব্যবহার করতে পারেন। ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে ততক্ষণ বিট করব যতক্ষণ না ক্রিমটা 70% মতো স্টিপ হয়ে আসছে। যখন ক্রিমটা 70% মতো হয়ে যাবে তখন এর মধ্যে আমি ক্রিম চিজ ব্যবহার করব। আমি আমার বাসায় তৈরি ক্রিম চিজটা নিয়েছি। আপনারা কিন্তু দোকান থেকে কিনে আনা ক্রিম চিজও ব্যবহার করতে পারেন, অথবা ঘরে তৈরিও ক্রিম চিজ ব্যবহার করতে পারেন। ক্রিম চিজ কীভাবে তৈরি করতে হয় সেটা আমি খুব শীঘ্রই আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব।
আর দোকান থেকে কিনে আনা ক্রিম চিজও এখানে ব্যবহার করতে পারেন, তবে দোকান থেকে কিনে আনা ক্রিম চিজ কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, আর সেটা পাওয়া গেলেও অনেক দামি হয়ে থাকে। আর রেড ভেলভেট কেকের আসল বৈশিষ্ট্যই হচ্ছে কিন্তু ক্রিম চিজ। ক্রিম চিজ না দিলে কিন্তু রেড ভেলভেট কেকের অথেন্টিক স্বাদটা পাওয়া যায় না। তারপর এখানে আমি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। অবশ্যই এখানে ভ্যানিলা এসেন্স দিতে হবে। এবার বিটার স্পিডটা হাইতে করে আমি আরও কিছুক্ষণ বিট করে নিচ্ছি, যতক্ষণ এটা পুরোপুরি স্টিপ হয়ে আসছে। কখনোই কিন্তু ক্রিমকে বিট করতে করতে ওভার বিট করা যাবে না। আমার ক্রিমটা কিন্তু সম্পূর্ণ তৈরি, আপনারা দেখতে পাচ্ছেন বিটারের কাটার মধ্যে কিন্তু ক্রিমটা গোল হয়ে লেগে আসছে, তার মানে ক্রিমটা একদম 100% হয়ে গেছে। এবার বিট করা অফ করে দিতে হবে। তারপর চলে যাব কেকটি ডেকোরেশন করতে। এবার কেকটিকে ডেকোরেশন করব, তার জন্য একটি টার্ন টেবিলের উপরে আমি কেকটি ডেকোরেশন করছি। আপনারা চাইলে সরাসরি কেক বোর্ডের উপরেও ডেকোরেশন করতে পারেন, তবে আমি সবসময় এভাবে কেক ডেকোরেশন করে থাকি। প্রথমে কিন্তু সুগার সিরাপ ব্রাশ করে দিতে হবে, তা না হলে কেকটি খেতে কিন্তু ভালো লাগবে না এবং কেকের গায়ে ক্রিমটা চাইবে না। 2 টেবিল চামচ চিনির সাথে আমি 2 টেবিল চামচ পানি মিশিয়ে খুব সুন্দর মতো নেড়ে চেড়ে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। তারপর এর মধ্যে ক্রিম দিয়ে দিলাম। একইভাবে দ্বিতীয় লেয়ার দিয়ে একইভাবে সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে খুব সুন্দর মতো প্লেট টাইপ দিয়ে সমান করে দিয়েছি। সর্বশেষ লেয়ারটা দিয়ে একইভাবে সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। তারপর হালকা একটু ক্রিম দিয়ে ক্রাম কোট করে নেব। প্রথমে ক্রাম কোট করে নিলে কেকের যে গুঁড়ি গুঁড়ি ভাবটা আসে সেটা আর কিন্তু কেকের মধ্যে পরবর্তীতে দেখা যায় না। ক্রাম কোট করা হয়ে গেলে এটাকে প্রায় আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। আধা ঘন্টা পর ফাইনাল ফিনিশিং দেওয়ার জন্য এবার ক্রিম দিয়ে নিলাম। আমি একটি পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা নিয়ে নিয়েছি। তারপর প্লেট নাইফ দিয়ে খুব সুন্দর মতো কেকটিকে ফিনিশিং দিয়ে নিচ্ছি। আমি যতটুকু পারি ঠিক ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এখানে একটি স্ক্রাপার নিয়েছি, এই স্ক্রাপারের মাধ্যমে আমি কেকটিকে ফাইনাল ফিনিশিং দিয়ে নিব। আপনারা চাইলে এই স্ক্রাপার পরিবর্তে কিন্তু ভিজিটিং কার্ডও ব্যবহার করতে পারেন। কিভাবে করছি হয়তোবা দেখে বুঝতে পারছেন, একটু ভিডিওটি ভালোভাবে খেয়াল করুন, তাহলেই বুঝতে পারবেন। কেকটি ফিনিশিং দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমরা একটি কেক বোর্ডের উপর নিয়ে নেব। এর থেকে বেশি ফিনিশিং আমি আর দেব না, কারণ হচ্ছে এর মধ্যে আমরা কেকের যে অংশগুলো রেখে দিয়েছিলাম সেটাকে আমি একদম ব্লেন্ড করে তারপর শুকনো তাওয়ায় টেলে নিয়েছি। আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, এটা একদম ব্রেড ক্রাম্বসের মতোই দেখাচ্ছে। এবার কেকের উপরে একটি স্টিনারের সাহায্যে চেলে এরকম করে মিশিয়ে নিচ্ছি। কিভাবে করছি হয়তোবা দেখে বুঝতে পারছেন। সম্পূর্ণ কেকটিকে আমি এভাবেই কভার করে নেব। এভাবে করলে রেড ভেলভেটের কেকের আসল সৌন্দর্যটাই কিন্তু ফুটে ওঠে, দেখে হয়তো বা বুঝতে পারছেন। এবার বোর্ডটি আমি ক্লিন করে নিয়েছি। এবার পাইপিং ব্যাগের মধ্যে কোনো রকম নজল ছাড়াই আমি বর্ডার টেনে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যেভাবে ইচ্ছা সেভাবেই কিন্তু বর্ডারটা টেনে নিতে পারেন। এই বর্ডার দিলে কেকের লুকটা দেখতে অনেকটাই সুন্দর আসে। তারপর এখানে আমি একটি চেরি ফুল দিয়ে দিলাম। এই ফুলটা কিভাবে করেছি সেটাও কিন্তু আমি আপনাদের দেখাতে পারিনি, খুবই দুঃখিত। তবে কোনো এক সময় কোনো এক কেকের ভিডিওতে আপনাদের সাথে এই চেরি ফুল গোলাপ ফুল কিভাবে তৈরি করতে হয় হুইপ ক্রিম দিয়ে ইনশাল্লাহ সেটাও শেয়ার করব। এটা কিন্তু গোলাপ নজেল দিয়ে তৈরি করা হয়েছে। এটাই হচ্ছে রেড ভেলভেট কেকের আউটকাম। আপনারা দেখে বুঝতে পারছেন মাশাআল্লাহ কেকটি কতটা সুন্দর দেখাচ্ছে, আর এই কেকটি খেতেও কিন্তু অসাধারণ। রেড ভেলভেট কেক যতটা সিম্পল ডেকোরেশন করবেন দেখতে কিন্তু ততটাই ভালো লাগবে। এর থেকে বেশি ডেকোরেশন করলে কিন্তু রেড ভেলভেট কেকটা দেখতে ভালো লাগবে না। চলুন এবার কেকটি মেপে দেখিয়ে দিচ্ছি কতটুকু হলো। বোর্ডটা সহ কেকটির ওজন এসেছে 387 গ্রাম। বোর্ডটার ওজন বাদ দিলে কেকটির ওজন আসে হচ্ছে হাফ পাউন্ড থেকে কিছুটা বেশি। এবার এই কেকটিকে আপনারা প্রায় 7 থেকে 8 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে তারপর পরিবেশন করবেন, তাহলে কিন্তু রেড ভেলভেট কেকের আসল স্বাদ পাবেন। কাটা দেখেই বুঝতে পারছেন কেকটি কতটা সফট হয়েছে, আর কেকটি খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা। আপনারা এভাবে একবার রেসিপিটি ফলো করে কেকটি তৈরি করে দেখুন, ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। আশা করব আমার আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।